আসসালামু আলাইকুম। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে ডু ডাজ নিয়ে কিভাবে কোথায় প্রশ্ন করতে হয়। আর আমরা যে ডে টু ডে লাইফে যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো করে থাকি সব সময়, যে তুমি কি মাছ খাও, বা ও কি মাছ খায়, তুমি কি খাও, এই যে কথাগুলো আছে। সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো ডু ডাজ বা ডিড। সো আমি প্রথমে ডু ডাজ নিয়ে কথা বলবো, এরপর যদি সময় হয় তাহলে ডিড নিয়ে কথা বলবো। সো এখানে আমরা যে বাংলা যে সেন্টেন্সেসগুলো বলি, কিন্তু ঠিক ইংলিশে যে সেন্টেন্সগুলো হয় কিন্তু সেম হয় না, এটা ভিন্নভাবে হয়ে থাকে। এই জন্য আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে ঝামেলা হয়ে যায়, সমস্যা হয়ে যায়। দেখেন এই যে এখানে আসে, এই দেখেন যে তুমি কি আপেল খাও, এই অনুযায়ী আমি যদি এখানে ইংরেজি যে শব্দগুলো আছে এগুলো যদি নিয়ে আসি, কিন্তু এটা আর হবে না। যে এরকম তুমি কি আপেল খাও, ইউ মানে তুমি মানে ইউ, ডু, ডু মানে কি, আর এই ডু মানে সেই ডু না, যে তুমি কি খাও, মনে করো যে অ্যাপেল বা ব্যানানা। এই কি মানে এই যে ডুর কি মানে এটার মানে এটা না, ঠিক আছে। এটা শুধু মানে প্রশ্ন, এটা প্রশ্ন করার ক্ষেত্রে শুধু এই ডু মানে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে অ্যাপেল, এটা, এরপরে এটা, ঠিক আছে। সো এখানে দেখেন, তুমি কি আপেল খাও, ইউ ডু অ্যাপেল ইট, এরকম করলে এটা হবে না। সো এটা একদম ভুল, ঠিক আছে। এই জন্য আমাদেরকে শিখতে হবে যে আমরা যে বাংলা যে সেন্টেন্সেসগুলো বলি, সো এগুলো বলার ক্ষেত্রে ঠিক যে ইংলিশটা আছে, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটা কিন্তু একদম সেম হয় না, এটা ভিন্ন হয়ে থাকে। সো এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে যে কীভাবে ট্রান্সলেটটা হয়। এরপরে কি, সো দেখেন এটার সাথে সাথে আমার আরেকটা জিনিস আছে, এটাও ক্লিয়ার করে নেই, ঠিক আছে। এখানেও মনে করেন যে আমি এটা নিয়ে আসলাম, শি, ই মানে শি, ঠিক আছে, ই মানে শি, আর কি মানে ডু, মনে করেন আমরা জানি না, ঠিক আছে, মনে করেন আমরা জানি না এটা মানে এটা, আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। কি মানে ডু, তারপরে ফিশ মানে মাছ, এরপরে এরপরে মানে খাই মানে ইট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম।
ইয়েস ইয়েস আই ইট অ্যাপেল, হ্যাঁ আমি আপেল খাই। তাহলে ডু ইউ ইট অ্যাপেল, তুমি আপেল খাও? ইয়েস আই ইট অ্যাপেল, হ্যাঁ আমি আপেল খাই। ঠিক আছে, এখন এটা এখানে আসি, এটা এখানে এখানে যদি আমরা কি উত্তরে বলি, উত্তর দিই, এটা যদি আমরা উত্তর দিই ডাজ হি ইট ফিশ, ও কি মাছ খায়, ও কি মাছ খায়, তাহলে ইয়েস ইয়েস হি ইটস ফিশ, ইয়েস হি ইটস ফিশ, হ্যাঁ ও মাছ খায়। ইয়েস হি ইটস ফিশ, দেখেন এখানে কি এসছে, একটা এস ছিল, এস একটা এক্সট্রা চলে এসছে। তাহলে এখানে দেখেন যখন আমরা কি প্রশ্ন করতে গেলাম, যখন আমরা প্রশ্ন করলাম ডাজ হি ইট ফিশ, ও কি মাছ খায়, এখানে কিন্তু এস আসে নাই, কিন্তু যখন আমরা কি উত্তর দিতে গেলাম তখন কি এখানে একটা এস, এক্সট্রা একটা এস আসছে কিন্তু। ঠিক আছে, এটা তাহলে কি উত্তর দিতে গেলে একটা এস আসে, আর যখন আমরা প্রশ্ন করতে গেলাম, তখন এই যে এস এখানে কিন্তু আসে নাই, কি জন্য আসে নাই, এখানে ডু ডাজ আসছে। তাহলে এখানে আরেকটা বিষয় ভালো করে বোঝেন, দেখুন যখন আমরা যে থার্ড পার্সন যেটার কথা এটা বলতেছি, যখন আমরা থার্ড পার্সনের যখন কেউ উত্তর দিতে যাবে, প্রশ্ন করতে গেলে যে ভার্বের আছে ওই মেন ভার্বটা বুঝবে, যখন উত্তর দিতে যাবে তখন ভার্বের যে এস আছে এস যুক্ত হবে। এসে আবার যখন নেগেটিভে উত্তর দিতে গেলে তখন আবার কি এসটা আসবে না। যেরকম আমি বলি, যদি দেখেন ডাজ হি ইট ফিশ, ওকে মাছ খায়, ইয়েস হি ইটস ফিশ, ও মাছ খায়। এখন যদি আমার উত্তর হয় তখন আমার উত্তর কী হবে, হি ডাজ নট ইট ফিশ। দেখেন নো মানে না, নো হি does not eat fish. He does not eat fish. No, he does not eat fish. হ্যাঁ না ও মাছ খায় না। তাহলে এখানে দেখেন আমরা যখন প্রশ্ন করতে গেলাম তখন ভার্ব যেটা আছে ওটা মেন ভার্ব হলো ডাজ হি ইট ফিশ, ওকে মাছ খায়, ইয়েস হি ইটস ফিশ, হ্যাঁ ও মাছ খায়। দেখেন এখানে যখন আমরা এখানে ভালো করে বিষয়টা বোঝেন, যখন আমরা উত্তর দিতে যাবে থার্ড পার্সন যে ইট আছে, থার্ড পার্সন যেগুলো আছে সিঙ্গুলার, যখন এটার ক্ষেত্রে আমরা উত্তর দিতে যাবো তখন আমরা কি ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। ঠিক আছে, আর যখন আমরা প্রশ্ন করতে যাবো তখন এস যুক্ত হবে না, কারণ কি যেখানে ডু ডাজ আসবে সেখানে ভার্বের সব সময় মেন ভার্ব আসবে, তার মানে এখানে কি ডাজ এসছে, সেই জন্য এখানে কি ভার্বের এসটা যুক্ত হয়নি, এস বা ইয়েস ভার্বটা ওটা যুক্ত হয়নি। ডাজ হি ইট ফিশ, ওকে মাছ খায়, ডাজ হি ইট ফিশ, ডাজ হি ইট ফিশ, ওকে মাছ খায়, ইয়েস হি ইটস ফিশ, হ্যাঁ ও মাছ খায়। এখন যদি বলেন ও খায় না, না ও খায় না, নো হি ডাজ নট ইট ফিশ, তাহলে এখানে দেখেন ডাজ নট, তাহলে এখানে এখানে যে এজ আছে কিন্তু এখানের সাথে এজ হলো না, কী জন্য হলো না, কারণ এখানে এই ডাজ আসছে, ডাজ নট এটা সমস্যা নেই, যেখানে ডাজ আসবে সেখানে কি ভার্বের মেইন যেটা আছে ওটা বলবে। তাহলে এখানে দেখেন এটা ডাজ আসছে যার কারণে ভার্বের যে মেইন ফর্মটা এটা আসছে। ঠিক আছে, এখন আসুন, এখন আমরা এটা যখন এটা আমরা কি এরকমভাবে আমি যে বললাম না যে থার্ড পার্সন সিঙ্গুলার যেটা আছে এটা ছাড়া পৃথিবীতে যারাই আছে যে আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা, এগুলো যদি হয় তাহলে এদের সাথে সবসময় কি ভার্বের যে মেইন আছে ওটাই ব্যবহার হবে। আর এইগুলো ছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার যেটা আছে সেটার সাথে কী হবে, সেটার সাথে সবসময় পজিটিভে উত্তর দিতে গেলে ভার্বের সাথে এস যুক্ত হবে। আর যখন আমরা প্রশ্ন করতে যাব বা নেগেটিভ উত্তর দিতে যাব তখন এটা কি এসটা যুক্ত হবে না, কী জন্য হবে না, কারণ সেখানে ডু বা ডাস, এই ডু ডাস নিয়ে ডু ডাস আসতেছে, আর ডু ডাস যেখানে আসবে সেখানে ভার্বের সবসময় মেন ভার্ব হবে। তাহলে এটাই দেখেন যে ডু ইউ ইট অ্যাপেল, তুমি কি আপেল খাও, ইয়েস আই ইট অ্যাপেল, হ্যাঁ। তারপর আমরা যদি এটা নেগেটিভ উত্তর দিই, নো 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 I do not eat, do not eat apple. দেখছো এখানে দেখলে যে দেখেন আমরা কি যখন আমরা কি নেগেটিভ উত্তর দিলাম এটা কিন্তু থার্ড পার্সন, এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার দিয়ে, যে নো আই ডু নট ইট অ্যাপেল, আমি আপেল খাই না, নো আই ডু নট ইট অ্যাপেল, আমি আপেল খাই না। এরকম করে আমরা যদি এখানে আমরা চেঞ্জ করে নিয়ে আসি তাহলে এই যে এখানে আছে না ডু ডাজ, এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের জায়গায় আমরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আসি, যেরকম যে ডু ইউ, আমরা যদি এখানে নিয়ে আসি ডু ইয়োর প্যারেন্টস ইট
অ্যাপেল, তোমার বাবা মারা কি অ্যাপেল খায়? ডু ইউর প্যারেন্টস অ্যাপেল। তোমরা সবাই চেঞ্জ করে এরকম করে, যে যেখানে সাবজেক্ট আছে সাবজেক্টটা আমরা চেঞ্জ করি, এখানে ইউ আছে, ইউর জায়গায় অন্য অন্য যে সাবজেক্টগুলো এগুলো নিয়ে আসি, যেরকম ডু ইউর প্যারেন্টস ইট অ্যাপেল, ডু ইউর প্যারেন্টস ইট অ্যাপেল, তোমার বাবা মারা কি অ্যাপেল খায়? এরকমভাবে ডু ইউর ব্রাদার্স ইট অ্যাপেল, তোমার ভাইয়েরা কি অ্যাপেল খায়? ডু ইউর ডটার্স অ্যাপেল, ডু ইউর ডটার্স ইট অ্যাপেল, তোমার কি তোমার মেয়েরা কি অ্যাপেল খায়? এরকম করে আমরা যদি এখানে নিয়ে আসি, এরকম এটাই যদি আমরা নিয়ে ডু কোথায় ডাস, এইটা হ্যাঁ ডাস, ডাস উই ইট ফিশ, আমরা কি ডাস উই ইট ফিশ, আমরা কি মাছ খাই? এটা কিন্তু কখনো হবে না। কি জন্য হবে না? কেন উই সেটা কি আমরা, এটা এসে প্লুরাল, যার কারণে এখানে কি হবে না, ডাস হবে না, এখানে হবে কি, যে ডাস হবে না, এখানে হবে ডু। ঠিক আছে, ডু উই ইট ফিশ, ডু ইট ফিশ, ডু উই ইট ফিশ, আমরা কি মাছ খাই? ডু উই ইট ফিশ, আমরা কি মাছ খাই? তাহলে এখানে বুঝতে পারলে তো কোথায় ডাস হবে আর কোথায় ডু হবে। তাহলে আমাদের আজকের মেইন টপিক ছিল কি, কোথায় ডু হবে কোথায় ডাস হবে, কোথায় ডু হবে কোথায় ডাস হবে। আর আমরা এগুলো হচ্ছে ছোট্ট ছোটো প্রশ্ন, যে আমরা দৈনন্দিন জীবনে রেগুলার একটা হ্যাবিট, মানে কি নিয়মিত একটা অভ্যাস, সবসময় আমরা প্রশ্ন করি তুমি কি যাও, তুমি কি খাও, এগুলো আমরা যখন বাংলা দিয়ে প্রশ্ন করতে যাই, যখন আমরা এগুলো বলতে যাবো, ইংলিশে প্রশ্ন করতে যাবো, তখন ডু ডাস ইউজ করবো। আর ডু কাদের সাথে? ডু আমি, আমরা, তুমি, তোমরা আর ওনারা, এগুলো ছাড়া পৃথিবীতে যেগুলো আছে সবার সাথে কী হবে, যে সিঙ্গুলার একটা হতে হবে, যে তোমার ব্রাদার, তোমার ভাই, তোমার বোন একজন হতে হবে, তাহলে সেখানে ডাস হবে। তাহলে এখানে দেখলে কি, যে কোথায় আমরা এখানে আমরা বললাম ডু উই ইট অ্যাপেল, আমরা কি আপেল খাই? ডু দে ইট অ্যাপেল, ওরা কি আপেল খায়? ডু ইউর ব্রাদার্স ইট অ্যাপেল, তোমার ভাইয়েরা কি অ্যাপেল খায়? উত্তর যদি বলেন ইয়েস মাই ব্রাদার ইট অ্যাপেলস, ইয়েস মাই ব্রাদার ইট, মাই ব্রাদার্স ইট অ্যাপেল, হ্যাঁ আমার ভাইয়েরা অ্যাপেল খায়। নো মাই ব্রাদার্স ডু নট ইট অ্যাপেল, নো মাই ব্রাদার্স ডু নট ইট অ্যাপেল, না আমার কি ভাইয়েরা অ্যাপেল খায় না। এখানে আসুন, যে এখানে আমরা যদি বলি, এখানের মধ্যে আবার যদি এরকম বলি যে ডাজ ইয়োর ব্রাদার্স ইট অ্যাপেল, তাহলে এটা রং হবে। কি জন্য রং হবে? কারণ ইয়োর ব্রাদার্স মানে কি, তোমার এটা কিন্তু প্লুরাল, তোমার ভাইয়েরা, তাহলে তো যেখানে তো প্লুরাল হবে সেখানে এখানে কী হবে, ডু হবে। এরকম হবে ডু ইয়োর ব্রাদার্স ইট ফিশ, তোমার ভাইয়েরা কি আপেল খায়? ঠিক আছে, এরকমভাবে এটা প্রশ্ন হবে। তাহলে স্যার ডাস কোথায় হবে? থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাস হবে, সবসময় থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাস হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো তাহলে এখানে বুঝতে পারলে যে কোথায় কী হবে। তাহলে আমরা আরও একবার করে দেখে নিই, যে ডু ইউ ইট অ্যাপেল, তুমি কি আপেল খাও? ডু ইউ ইট অ্যাপেল, তুমি কি আপেল খাও? ইয়েস আই ইট অ্যাপেল, হ্যাঁ আমি অ্যাপেল খাই। এখন যদি বলে, এখন ডু ইট অ্যাপেল, তুমি কি আপেল খাও? নো আই ডু নট ইট অ্যাপেল, না আমি অ্যাপেল খাই না। এরকমভাবে যদি আমি তোমার ভাইদেরকে জিজ্ঞেস করি, তোমার ভাইদেরকে ডু ইয়োর ব্রাদার্স ইট অ্যাপেল, তোমার ভাইয়েরা কি অ্যাপেল খায়? তোমার ভাইয়েরা কি অ্যাপেল? ইয়েস মাই ব্রাদার্স ইট অ্যাপেল, হ্যাঁ আমার ভাইয়েরা অ্যাপেল খায়। নো মাই ব্রাদার্স ডু নট ইট অ্যাপেল, আমার কি ভাইয়েরা অ্যাপেল খায় না। তোমার বোন কি মাছ খায়? তখন আমরা কীভাবে প্রশ্ন করবো? তোমার বোন কি মাছ খায়? ডাজ ইউর সিস্টার ইট অ্যাপেল, ডাজ ইউর সিস্টার ইট অ্যাপেল, তোমার বোন কি আপেল খায়? তো যদি পজিটিভ উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে ইয়েস মাই সিস্টার ইটস অ্যাপেল, হ্যাঁ আমার বোন কি আপেল খায়। নো মাই সিস্টার ডাজ নট ইট অ্যাপেল, আমার বোন কি অ্যাপেল খায় না। তাহলে এখানে আশা করি তোমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি মনে করো যে এই ভিডিওগুলো, ইফ ইউ থিঙ্ক দিস কাইন্ড অফ ভিডিওস আর হেল্পিং ইউ, যদি তুমি মনে করো যে এই ভিডিওগুলো তোমাকে হেল্প করছে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো অন্যদেরকেও হেল্প করবে, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে করে নেক্সট ডে যখন ইংলিশে প্র্যাকটিক্যালি মানে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য পার্টনার পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।